এই যে দেখুন তোশিবা 2523 মডেলের এই মেশিনটি যদি আপনাদের স্ক্যানারে সমস্যা করে, যেমন এই যে আমার ফটোকপি মেশিনটা, এটা স্ক্যানারে সমস্যা করবে, স্ক্যানারে বিকট শব্দ হয়েছে। যে এখানে দেখেন যে স্ক্যানারটা আমার এই পাশে থাকার কথা, এখানে থাকার কথা, কিন্তু এখানে চলে আসছে। এটা হয়তো বা বেল্টের সমস্যা হয়। আবার যদি অনেক সময় হয় কি যে যদি বেল্ট লুজ হয়ে যায়, বেল্টের কারণে সমস্যা হয়। আবার যদি বেল্ট পরে যায় তাহলেও সমস্যা হয়। আবার অনেক সময় ধুলাবালির কারণে, ধুলাবালি অনেক সময় বেশি হয়ে যাওয়ার কারণে, ধুলাবালির কারণে সমস্যা হয়। এটা যদি হয়, এরকম হয়, তাহলে কিভাবে সমাধান করবেন? দেখেন আমি যদি মেশিনটা অন করি, দেখেন আমার মেশিনটা অন করলাম। মেশিনটা যদি অন করি তাহলে আমি দেখাইতে পারবো যে আপনাদের কি বিকটটা দেয়। এই যে বেকার, এই যে বেকার, এই শব্দটা যদি হয় তাহলে আপনারা কেমনে কি করবেন সেটা আজকে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে আগে বলি, আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যদি ভয়েসটা তেমন একটা যদি না বোঝা যায় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কি সমস্যা কার, তাহলে ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এটা সমাধান করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই মেশিনের উপরে এই পাতা তুলে নেবেন। যেমন আমি এই পাতা তুললাম, মেশিনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা নাট আছে, এখানে একটা নাট, এখানে একটা নাট আছে এই জায়গায়। চতুর্পাশে যে নাটগুলা, এই নাটগুলা খুলে দিবেন। তো প্রথমে আপনারা এই যে এটা খুলবেন। এটা কিভাবে খুলবেন? এখানে যদি আপনি ক্লিক করে চাপ দেন তাহলে খুলে গেছে। খুলে যাওয়ার পরে এই যে নাটটা, এই প্রত্যেকটা নাট এভাবে খুলে নেবেন। এটা তেমন একটা কোনো ঝামেলার বিষয় না যে আপনার মেকানিক্স আনতে হবে ফোন দিয়ে, তা তেমন একটা কিছু না। দেখেন আমি যদি এরকম হয় তাহলে কিন্তু আমি নিজেই এটা ঠিক করে দেন। যেমন কিছুদিন আগে পাওয়ার বোর্ড গেল। পাওয়ার বোর্ডটাও মনে করেন যে মাত্র 1000 টাকা দিয়া সেই মতিঝিল থেকে কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে লাগাইলাম, হয়ে গেলে। আর যদি এটা যদি মিস্ত্রি দিয়ে লাগাইতে যাই তাহলে কিন্তু অনেক পট করে। এজন্য নিজেরটা নিজে করার চেষ্টা করবেন। একটু সাবধানে, স্ক্যানারটা একটু সাবধানে খুলবেন, যাতে হচ্ছে আপনার এখানে রেখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো স্ক্যানারটা একটু সাবধানে খুলবেন। আপনারা এই যে এই পাশে এবং এই পাশে ধরে, দুই পাশে ধরে খুলবেন। যেহেতু আমি একা একা করতেছি, কেউ নেই, তো তো ক্যামেরাও ধরতে হচ্ছে, আপনাদেরকে দেখাইতে হচ্ছে। তো মেশিনের এটা খুলবেন। আমি উপরে ডালাটা খুলে আপনাদেরকে, তো স্ক্যানারটা খোলার পরে এই যে দেখেন আমি স্ক্যানারটা খুলতি। এখন আপনারা শুধু খালি মুছে দিবেন। এই যে এই বেলটা অনেক সময় শব্দ করে, বিকট শব্দ করে, বেলটার কারণে ধুলাবালি জমে যায়। এই যে ধুলাবালি, এই কাছে ধুলাবালি জমে যায়। তো আপনারা করবেন কি, একটা ভালো একটা পেপার নিয়ে এটা মুছে দিবেন। আপনারা স্ক্যানারে যে এই রোলটা আছে এটা মুছে দিবেন। মানে এই পাশে দেখেন, এটা যদি এভাবে একটা টান দেই, টান দেওয়ার পরে কিন্তু এই বেলটা এই যে খুলে গেছে। তো আপনারা চাইলে এবার পুরাটাই কিন্তু খুলতে পারতেছেন। বেলটা খুলে গেছে। কারণ আপনারা চাইলে এটা কিন্তু এভাবে সরিয়ে নিতে, মুভ করাই নিতে পারবেন, সরাইতে পারবেন। এই যে এই পাশের যে এটা খুব সুন্দর করে আপনারা একটু কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে এই পাশে দেখেন একটু জেল দেওয়া আছে। জেলের পরিবর্তে এখন আপনি একটা জিনিস ব্যবহার করতে পারেন, যেটা মনে করেন যে দীর্ঘদিন টেকসই হয়। সেটা দেখেন ধুলা হয়ে গেছে একবারে, অনেকগুলো ধুলা হয়ে গেছে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার মতো এদের জন্য এটা ব্যবহার করতে পারেন হচ্ছে ভ্যাসলিন। ভ্যাসলিন একটা 15-20 টাকা 25 টাকা দিয়ে একটা ভ্যাসলিন কিনে রাখবেন। সেই ভ্যাসলিনটা এভাবে দিয়ে দিবেন। ভ্যাসলিনটা যদি দিয়ে দেন, ভ্যাসলিন কিন্তু অনেকদিন পর্যন্ত থাকে। তো ধুলাবালির কারণে বিশেষ করে এরকম হয়ে থাকে। যদি আপনারা ভ্যাসলিন ব্যবহার করেন, ভ্যাসলিন ব্যবহার করার পরে কিন্তু অতি সহজেই আপনারা আপনাদের এই যে সমস্যাটা আছে, কেনারে এই সমস্যাটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো আমি একটু মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আবার বেলটা যেভাবে আসছিল ঠিক সেভাবেই লাগিয়ে দিব। এই যে এখানে দেখেন বেলটা আমি প্রথম এই জায়গায় কাট করলাম। প্রথমে যে এটাকে আমি লাগিয়ে দিলাম, এটা কিন্তু এই যে দেখেন এখানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ভাবে গার্ড আছে, দেখছেন? প্রত্যেকটার গার্ড আছে। তো খুব সুন্দর করে গাড়ে ভাবে আপনারা লাগিয়ে দিবেন। তো এই বেলটা এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা আপনারা এখানে দেখেন কাদা আছে, এখান থেকে ধরে এই যে জায়গায় লাগাই দিবেন। দেখেন এটা স্কিনার কিন্তু লাগিয়ে গেতেছে। এখন আমি যদি এটাকে মুভ করাইতে চাই তাহলে দেখেন এই যে মুভ হতে। তো আমার কিন্তু এভাবে যখন আমরা বলছি কন্টিনিউ রাখেন পদ্ধতি, এই শব্দটা মূলত ধুলাবালির কারণে বেশিরভাগ হয়ে থাকে, যে স্ক্যানারে যখন ধুলাবালি হয়ে যায় তখন এরকম হয়। তো আশা করি আপনারা বুঝতে পারতেন। তারপর আপনারা খুব সুন্দর করে স্ক্যানারটা মিলিয়ে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে দেখবেন যে মেশিন আগের মতন ফিট হয়ে গেছে। তো আর
এই বেলটা যদি চেঞ্জ করা লাগে অনেক সময় এই বেলটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার পরে কিন্তু এই বেলটা চেঞ্জ করা লাগে। এই যে অনেক সময় যদি এই পেনিয়াম গুলা বেলটা ছিঁড়ে যায়, অনেক সময় এই জায়গায় ভাঙ্গে যায়, যদি ভাঙ্গে যায় তাহলে পুনরায় কিন্তু আবার এটা জোড়া লাগাইতে হয়, এটা পাল্টাইতে হয়। সবগুলাই আপনারা এগুলো প্রত্যেকটাই কিন্তু পাল্টানো যায়, সবগুলাই কিনতে পাওয়া যায়। আপনারা কিনে তারা যে যদি ঢোকেন অথবা অনলাইনে যে কোনো শপে ঢোকেন, তবে কিন্তু প্রত্যেকটা মেশিন কিন্তু পাওয়া যায়। তো এটা কমপ্লিট হওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনার যে স্ক্যানারটা লাগিয়ে নেবেন, আমি স্ক্যানারটা একটু লাগিয়ে নেই, আপনারা এভাবে ধরে আপনারা স্ক্যানারটা একটু লাগিয়ে দিবেন, একটু নাইকি ভালো করে টাইট দিবে, যাতে কোনো জায়গায় একটু ফাঁকা টাকা না থাকে। আবার বেশি টাইট দিতে যায় না, যা টাইট দিয়ে মনে করেন যে আপনি নাদের গাতটাই পুরো নষ্ট করে ফেলবেন। স্ক্রুড্রাইভার ব্যতীত আমি ক্যাস্টার দিয়ে কিনছিলাম, কারণ স্ক্রুড্রাইভার কই রাখতে খুঁজে পাইতো কিনা, তারপর সামনে যেটা হাতে এটা দিয়েই লাগাই দিলাম। এখানে কিন্তু দুইটা নাট আছে, এই দুইটা নাট তো লাগাই দিই। কেউ যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এতটুকু হেল্প করা যায় এতটুকু হেল্প করার চেষ্টা করব। এই যে এটা আপনার খুব সুন্দর করে এভাবে লাগিয়ে দিবে, এখানে আমি লাগিয়ে দিতেছি। কি টাইপ করে দেওয়ার পরে এই উপরে ওটা ওটা সেটি করলে এভাবে ওটা কিন্তু আপনার খুব সুন্দর ধাক্কা দিলেই লেগে যায়, মেশিন লাগিয়ে গেছে। এখন আমি যদি এই স্ক্যানারটা যদি অন করতে চাই, যদি আমি মেশিনটা অন করি, দেখেন মেশিনটা আমি ওপেন করলাম, দেখেন স্ক্যানারটা কিন্তু ইজিলি ভাবে চলছে। এখন যদি আপনি কোনো কিছু একটা ফটোকপি করতে চান,